প্রকাশ। ব্রাহ্মণ বৈষ্ণবে শুনছেন পূর্বের ইতিহাস। রাবণ মারার কথা যখন রাম নিজের মুখে কয়, 10 স্কন্ধ রাবণ মেরেছি আমি নিশ্চয়, আমার বাণে রাবণ হত সকলে তা জানে। এই কথা সীতা দেবী শুনলেন যখন কানে, মুচকি হাসি সীতা দেবী সকলের সদনে। আহা, সবাই ভাবলো সীতা দেবী হাসলো কেন? রাম বলল 10 স্কন্ধ রাবণকে আমি মেরেছি। আর এই কথাটা শুনে সকলে হাসাহাসি করলো কেন? লক্ষণ ভাবছে আমার কথা ভেবে হাসলো, হনুমান ভাবছে হয়তো আমার কথা ভাবলো, বিভীষণ ভাবছে হয়তো আমার কথা ভাবলো। অন্তর্যামী ভগবান রাম এই কথাটা মীমাংসা করানোর জন্য ঘুরিয়ে সীতাকে জিজ্ঞাসা করলেন, তুমি হাসলে কেন? হাসলে কেন? তুমি হাসলে কেন? হাসলে কেন? আমার কথা একটু শোনো। হাসলে কেন? রাম বলল, সীতা তোমার এই অকপটে হাসি সকলের অন্তরে সন্দেহের দানা বিঁধেছে। অতএব তুমি বলে সকলকে পরিষ্কার করিয়ে দাও যে তোমার হাসির মূল কারণ কি। তখন সীতা বললেন, প্রভু আমি হাসলাম যে তুমি মাত্র 10 স্কন্ধ রাবণকে নিধন করে বাহাদুরি দেখাচ্ছ। মহাশক্তিশালী দুর্জয় রাবণ আর একজন আছে, যদি তাকে মারতে পারতেন তাহলে বুঝতে পারতাম আপনি বীর শ্রেষ্ঠ। তখন রাম বলল, সে কে? বলল, নামটি যাহার সত্য নামটি যাহার শত স্কন্ধ, আর একজন রাবণ ওরে অহলঙ্কাতে বাস করে সে। তুমি করে যাও শ্রবণ, ওরে তোকে যদি মারতে পারি, তুমি তাকে যদি মারতে পারো, আমি তবে ভাববো বীর। ওই সীতার কথা শুনিয়া রাম হইল অস্থির। রাম বলল, আমি এখনই যাবো, যাত্রা করো। ভরত শত্রুঘ্ন লক্ষণ চলো। রাম সৈন্য সামন্ত সাজিয়ে নিয়ে ছুটল অহলঙ্কায় 100 স্কন্ধ রাবণকে নিধন করতে। রাবণকে মারতে যাওয়া তো দূরের কথা, রাবণকে জাগার নেই যাচ্ছে না। তার মূল দরজায় একটা ঘন্টা বাঁধা আছে। আমাদের দেবালয়ে যেমন ঘন্টা থাকে, ঘন্টার দড়া বাঁধলে ঢং করে বেজে ওঠে, কিন্তু সেই ঘন্টাটা যাত্রার দ্বারা নাড়া সম্ভব নয়। এরা সকলে ঝুলোঝুলি করে কোন রকমে ঘন্টাটা একবার শব্দ হয়েছে, আর 100 স্কন্ধ রাবণ জেগে উঠেছে। জেগে উঠে ঘন্টার দড়া ছিঁড়ে রাম আর লক্ষণকে 1 ঘন্টা দিয়েই অজ্ঞান করে ফেলে রেখেছে। আর জ্ঞান নাই। রাম চলে গেছে, লক্ষণ চলে গেছে, ভরত শত্রুঘ্ন চলে গেছে, হনুমান বসে বসে কাঁদছে। একই কাজ হলো, এই 100 স্কন্ধ রাবণের হাতে আমার প্রভুকে মরতে হলো। বাহ, কি করিবে হনুমান ছুটে গিয়ে ভাই সীতার কাছে তো তখন করজনে কয়, আমার মা জননী আদরিণী ধরি গো চরণে, অকারণে বসে যাচ্ছ তুমি সিংহাসনে। মাগো কি করিলে অন্যায়, তোমাকে উদ্ধার করে রাম অযোধ্যায়,
সেই রামকে কোথায় পাঠালে? মৃত্যুর মুখে। সীতা বলছে কি হয়েছে? বলে তুমি যে রাবণের কথা বলেছিলে সেই রাবণকে মারতে গিয়ে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এরা 4 ভাই, আর কেউ বেঁচে নাই। সীতা বলল চল। সীতা গিয়ে অহলঙ্কায় গিয়ে কালী মূর্তি ধারণ করলেন, যেটাকে বলে অসীতা। মাঘ মাসের যে কালীর পূজা অনেকে করে, যেটাকে বলা হয় রটন্তী কালী, এটা সীতার আর এক বাবা। এই ভয়ঙ্কর কালী মূর্তি ধারণ করে খড়গা হাতে সেদিন শতস্কন্ধ রাবণকে নিধন করে হনুমানকে বলল, আমার এই রূপের কথা কাউকে বলিস না। পরে রাম লক্ষ্মণকে জীবিত করে অযোধ্যায় ফিরিয়ে এনেছিলেন। বলো তো বৈষ্ণব ভাই, তোমার হনুমান সেদিন বৈষ্ণব যে নিজের বুক চিরে রাম সীতার যুগল মূর্তি দেখিয়েছে, তুমি বললে না বৈষ্ণব হইকে শাক্ত হয়েছে? ওই হনুমান সেদিন অসীতা কালী মূর্তির পায়ে সেদিন নিজে পুজো দিয়েছে। পুজো দিয়েছে। সেদিন নিজে পুজো দিয়েছে। পুজো দিয়েছে। অসীতা সেই মায়ের পায়ে পুজো দিয়ে কি বলছো ভাই? কাকে কি বলছো? তোমার রাম কোথায় গেল? সীতা উদ্ধার করতে গিয়ে তাকে দুর্গা পূজা করতে হলো। সীতাকে উদ্ধার করে নিয়ে অযোধ্যায় এসে শতস্কন্ধ রাবণের হাতে নিধন হতে হলো রামকে। পরে সীতা গিয়ে সেই রাবণকে হত্যা করে রামকে পরিত্রাণ করলেন। তবু বলছো বাবার শক্তি বেশি। আমি কি বলিব বৈষ্ণব তোমার? আমি কি বলিব বৈষ্ণবে তোমার? এই যে কালী, এই যে দুর্গা, এই যে রাধা আসলো কোথা থেকে? এগুলি কোথা থেকে সৃষ্টি হলো? এক একটা শাস্ত্রে এক এক রকম বর্ণনা করা হচ্ছে। একদম দেখানো হলো সৃষ্টি তত্ত্বে। স্বয়ং গোবিন্দ নিজের অঙ্গ থেকে যে প্রকৃতি সৃষ্টি করলেন তার নাম দেয়া হলো রাধা। রাধার সঙ্গে বহুদিন যাবৎ রাসলীলায় আত্মহারা হলেন গোবিন্দ। হঠাৎ করে রাধারানীর গর্ভ হলো, আর সেই গর্ভে মহাবিষ্ণুর জন্ম হলো। প্রথমে হয়েছিল একটা ডিম আকৃতি। সেই ডিমটা প্রসব করে যখন রাধারানী এই কারণ শরীরে ফেললেন, মহাবিষ্ণু কল্পবৃক্ষ থেকে একটা পাতা নিয়ে জলে ফেললেন। আর এগুলি শাস্ত্রীয় গল্প। এই গল্পগুলি আমরা শাস্ত্র থেকে এনে আপনাদের সম্মুখে পরিবেশন করি। কেন? মানুষ গল্প ভালোবাসে। আর তাছাড়া শাক্ত এবং বৈষ্ণব বা ব্রহ্ম এবং ব্রহ্মময়ী এরা উভয় তো এক, ভিন্ন মাত্র রূপ। একই দুধের নানান মিষ্টি মিষ্টান্ন, একই দুধের তৈরি দই, ছানা, ঘি, ঘোল ইত্যাদি উপকরণ হচ্ছে দুধ। তেমন একই ব্রহ্মের ভিন্ন ভিন্ন এগুলি হচ্ছে রূপ। কি করিবে সেই রাধা দেবী? ওরে কি করিবে সেই রাধা দেবী? সেই ডিম্ব যখন প্রসব করলেন, যখন এই পৃথিবীতে ফেললেন, ভগবান তার বদন থেকে জল সৃষ্টি করলেন। আর সেই জলের উপরে সেই বটপত্র যেটা, সেটা ফেলে দেওয়া হলো। আর সেই পাতার উপরে এই ডিম্ব আশ্রয় করলেন। আর তার থেকে হলো মহাবিষ্ণু সৃষ্টি। এই মহাবিষ্ণু নাভি হতে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। আর নাভি হতে ব্রহ্মা, বক্ষ থেকে সৃষ্টি হয়েছে নারায়ণ, ললাট থেকে সৃষ্টি হয়েছে শিব। এই 3 দেবতা সৃষ্টি হয়েছে। কিসে বলছে? পদ্মপুরাণে। আর দেবী ভাগবতে কি বলছে? যে কলাবতীর অংশ থেকে সৃষ্টি হয়েছে। আর পদ্মপুরাণ কি বলছে? মহাবিষ্ণু নাভি পদ্মে থেকে ব্রহ্মা, বক্ষে থেকে নারায়ণ, ললাট থেকে শিব সৃষ্টি হয়েছে। বলুন
গোবিন্দ রাধারানীকে বললেন, তুমি এ কি করলে? আহা তুমি মা হয়ে সন্তানকে ত্যাগ করলে, আজ থেকে তুমি আর মা হতে পারবে না। রাধারানী বলল, তা যদি না হয় আমি নিজের অঙ্গ থেকে সৃষ্টি করতে চাই। পঞ্চধা প্রকৃতিকে সৃষ্টি করলেন দুর্গা, সৃষ্টি করলেন রাধা, সৃষ্টি করলেন সরস্বতী, সৃষ্টি করলেন লক্ষ্মী, আর সৃষ্টি করলেন সাবিত্রী। এই পঞ্চধা প্রকৃতিকে সৃষ্টি করলেন শ্রীমতী রাধারানী। গোবিন্দকে বললেন, শোনো গোবিন্দ, আমি পঞ্চধা প্রকৃতি, আমি রাধা হয়ে জগৎকে প্রেম দান করব, দুর্গা হয়ে জগৎকে শক্তি দান করব, লক্ষ্মী হয়ে জগৎকে ধন দান করব, সরস্বতী হয়ে বিদ্যা দান করব, সাবিত্রী হয়ে জ্ঞান দান করব। পঞ্চধা প্রকৃতি যারা, এই পঞ্চধা প্রকৃতি যারা, সবাই তো ভয় মা। এই যে মায়ের পাঁচটা রূপ, আর এই পাঁচ রূপের যারা সাধনা করে এরা সকলেই শাক্ত। যারা বিদ্যা অর্জন করে সরস্বতীর পূজা করে, যারা বিদ্যার্থী তারাও শাক্ত, যারা ধনের জন্য লক্ষ্মী পূজা করে তারাও শাক্ত, যারা প্রেমের জন্য রাধার পূজা করে তারাও শাক্ত। আমাকে বলছে, শাক্ত ভাই, সাত্বিক ভাবে পূজা এ তোমার মহাপ্রভু আসার পরে হয়েছে, তার আগে কি তোমার সাত্বিক ভাবের পূজা ছিল? আচ্ছা আপনারা বলুন, 1407 শকে শ্রীমান মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হয়েছে, এটা কলিতে। আর কৃষ্ণ অবতীর্ণ হয়েছেন কবে? দাপরে। আচ্ছা দাপর যুগে মা কাত্যায়নীর পূজা ব্রজবাসীরা করেননি? তখন সাত্বিক ভাবে করেছিলেন না তামসিক মতে করেছিলেন, মাছ মাংস দিয়ে পূজা করেছিলেন? তুমি বলছো গৌর হরি এসেছে তারপরে সাত্বিক পূজা শুরু হয়েছে, তাহলে তার আগে ব্রজবাসীরা ব্রজে কাত্যায়নীর পূজা করেনি? তারা কোন মতে করেছে? তারা কোন মতে করেছে? বলো দেখি যে তুই আমার কাছে। ওরে যারা হলেন ব্রজবাসী, ওরে যারা হলেন সেই ব্রজবাসী, তাহলে তারা পূজা করেছি। হ্যাঁ, তোমাকে পাওয়ার জন্য করেছে, তোমাকে পাওয়ার জন্য। পূর্ণমাসী যোগমায়ার কথা মতো তারা ব্রজে কাত্যায়নীর পূজা করেছে। সেখানে পাঠা বলি হয়েছে, সেখানে মেষ বলি হয়েছে, সেখানে মোষ বলি হয়েছে। কই, তা তো হয়নি। বলি প্রথাগুলো অন্যান্য ভাবে এসেছে। আমাদের শাক্ত সম্প্রদায়ের অনেক ভক্তরা বলি করে, কিন্তু এ বলিটাও একেবারে মিথ্যাচার নাই। বলিটা কবে থেকে শুরু হয়েছিল, কোন কারণে বলি হয়েছে? এই বড় বড় ঢাক বাজানো, এই যে ঝম্প লম্ব করে খড়গ নিয়ে নৃত্য করা, এগুলি এক বর্ণের মানুষকে ভয় পাওয়ানোর জন্য, আতঙ্কিত করার জন্য। আমাদের হিন্দু ধর্মটা লুপ্ত হওয়ার মুখে চলে যাচ্ছিল। তখন এক সম্প্রদায় এই হিন্দু ধর্মের উপর আঘাত আনতে শুরু করেছিল। তাই তখনকার কিছু সনাতন ধর্মী মানুষ একটা পথ বেছে নিয়েছিল, যে ধর্মের দ্বারাই বিধর্মী যারা তাদের আতঙ্কিত করতে হবে। হঠাৎ করে রামদা দিয়ে একটা পাঁঠা কাটা, একটা মোষ কাটা, মানে তাদেরকে ভয়ে ভীত করা। এই বলিগুলো এমনি এমনি আসেনি, এতে কোনো ঈশ্বর সন্তুষ্ট হতে পারে না। মনুসংহিতাতে বলা আছে বলির কথা, কিন্তু বলি দিয়ে কোনো দেব দেবী সন্তুষ্ট হবে এটা এমন হইতে পারে না, হতে পারে না। শুনুন, আমি কবি গান করছি মানে আমার পাল্লাটাকে ভারী করার জন্য। যা বলা ঠিক নাই, সমাজ যা ধ্বংসের মুখে যাবে, আমি গায়ের জোরে সেই কথা আলোচনা করে সমাজকে ধ্বংসের মুখে নিয়ে যেতে পারি না। আমার একটা কর্তব্য আছে। আমি যখন আমার এই ধর্মে এসেছি, এই ধর্মটা আমার, তাহলে মানুষ যাতে বিপদগামী না হয়, বিরুদ্ধ আচরণ না করে, ধর্মের নামে কুসংস্কার এনে মানুষের কাঁধে চাপিয়ে দিয়ে রসনা তৃপ্তির জন্য
এগুলি আদেও কিন্তু ঠিক নয়। আমি যেমন বলেছিলাম তোমাকে বৈষ্ণবের বলি কেন, আমি কোন বলি বলেছি? তুমি যেটা বলেছো ঠিক বলেছো, যে তার রিপু, তার কাম, তার ক্রোধ, তার লোভ ও বলিগুলি আছে। বৈষ্ণবের গায়ে থাকে কি বাবা? বৈষ্ণবের গায়ে কি থাকে? হ্যাঁ, আমি বলেছিলাম বৈষ্ণবের বলি কেন, ওটা নামা বলি, নামা বলি, নামা বলি, নামা বলি, ওটা নামা বলি, নামা বলি, নামা বলি, নামা বলি, ওই নামের কাছে নিজেকে বলি, ওই নামের কাছে নিজেকে বলি। অনেক বস্ত্রে 108টা নাম অঙ্কিত করে নামের বুলি লেখা থাকে। আবার একদিকে বলছে নাম নামী অভেদ তত্ত্ব, নাম নামী, যার নাম করা হয় তিনি হচ্ছেন নামী, আর যে শব্দটা বলা হচ্ছে সেটা নাম, আর যে নাম করছে তার নাম হচ্ছে নামা। নাম, নামা আর নামী। এই যে নামা বলি অর্থাৎ নিজেকেই বলি দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমি তোমাকে নিজেকে সমর্পণ করে দিয়েছি মহামান্যের জন্য। আদালত, উনি আমাকে বিদ্যার কথা জিজ্ঞাসা করেছিলেন, উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন বলো বৈষ্ণব হয়ে মায়ের পূজা করেছে কে? দেখালাম। এবার মায়ের কাছে নত হয়েছে তোমার স্বয়ং গোবিন্দ। কবে, কোন দিন? একদিনই শুনে যাও। তারে নাতা তারে রে একদিন শ্রীধাম বৃন্দাবনে নারদ মুনি প্রত্যেক দিন গোপীগণের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করে। প্রত্যহ কৃষ্ণ কীর্তন নারদ মুনি গিয়ে থাকেন। কিন্তু নারদ মুনি যখন উঠে চলে যায় হরি কথা বলে, আচ্ছা অশোকদা গানটা আপনারা দুপুরে দেন, এইরকম হালকা লোক কেন? দিনের বেলা গান দেওয়া মনে হয় ঠিক নয়। হ্যাঁ, একটা হচ্ছে এই উত্তাপ, তার উপরে গায়ে জোরে গান করছি। বিশ্বাস করুন, দর্শক ভরা আসরে গান গেয়ে একটা যে আনন্দ, এটা একটার দিকে তাকিয়ে আছে, শুধু গানটা করছে একটার দিকে তাকিয়ে। মানে একটা সার্কাসে একটা বয়স্ক গাধা খেলা দেখায়, গাধাটাকে এই সার্কাসের মালিক খুব পেটায়, কারণে অকারণে দমদম করে পিটুনি দেয়। তার সার্কাসের ঘোড়া গোলা বলছে, এই গাধা তুই যেদিকে যেদিকে পালাতে পারিস না, মরতে পারিস না, পালা, এই সার্কাসের পালিয়ে যা। গাধা বলছে, ভাই পালাবো পালাবো মনে করে, কিন্তু পালাতে পারেনি, এই একটা আশায় আছে। বললো কি আশায়? বলে ওই মালিকের মেয়ে ওই তারের উপরে খেলা করে, আর মালিক বলে যদি একদিন পড়ে যাস ওই গাধার সঙ্গে তোর বিয়ে দেব। তাই যদি কোনোদিন মেয়েটা পড়ে, ওই আশাতে আছে। এই গান করা শিল্পীর কিছু দিকে জানতে গেলেন, ওই অশোকদার সঙ্গে যে চুক্তিটা হয়েছে ওইটার দিকে তাকিয়ে গান বুঝতে পারছি। তাছাড়া এই ফাঁকা আসরে এইভাবে ঘন্টার পর ঘন্টা অসময়ে এইভাবে বকা যায় না। কি করিবে নারদ মুনি? তারে নাতা নারে না নারদ মুনি যেই চলে যায়, আর নারদের বসে থাকা জায়গা থেকে গোপীরা মাটি কেটে যমুনা জলে ফেলে। একদিন শ্রীকৃষ্ণ দূর থেকে ব্যাপারটা দেখেছে। নারদ চলে যাওয়ার পরে শ্রীকৃষ্ণ গোপীদের জিজ্ঞাসা করলেন, এই তোমরা এই নারদের মুখে হরি কথা শোনার পরে, নারদ চলে যাওয়ার পরে ওর পাশার নিচের মাটিগুলা কেটে ফেলে দাও কেন? বলছে, গোবিন্দ নারদ হরি কথা ভালো বলে, আমরা শুনে আপ্লুত হই, কিন্তু এখনো পর্যন্ত নারদ দীক্ষা নেয়, অদীক্ষিত আছে। অদীক্ষিত ব্যক্তি
যেখানে বসে সেই জায়গাটা অপবিত্র হয়, তাই মাটিটা কেটে ফেলে দিই। পরের দিন কৃষ্ণ নারদকে বলল, নারদ তুমি দীক্ষা নাওনি এখনো? বলো না, নেওয়া হয়নি। বলো শোনো, এই কাল সকালে ঘুম থেকে উঠে যাকে দেখবে তার সঙ্গে দীক্ষা নিয়ে নেবে। নারদ বলল ঠিক আছে। পরের দিন প্রভাত কালে বিছানা হইতে নারদী উঠিতে দেখিল রাস্তায় কালো হাড়ে সরে নিয়ে রাস্তা দিয়ে যায়। ওই যে বলেছে যাকে দেখবে তার সঙ্গে নেবে। নারদকে ডাকছে, এই শুনো শুনো শুনো। বলে কি হলো? বলে তুমি আমাকে মন্ত্র দাও তো। আমাকে আসলে ওটা আর কেউ না, ওটা স্বয়ং ব্রহ্মা। নারদকে ছলনা করার জন্যই এই বেশ ধারণ করে যাচ্ছে। আমাকে মন্ত্র দাও। বলে আমি মন্ত্র জানি। বলে যা জানো তাই দাও। কৃষ্ণ নিতে বলেছে, সকালে উঠে যাকে দেখবো তার সঙ্গে, তা তুমি দাও। এখন দিয়েছে, জোড়াজোড়ি করে নিয়েছে। পরে শ্রীকৃষ্ণ নারদকে জিজ্ঞাসা, নারদ দীক্ষা নিয়েছো? বললো হ্যাঁ। বলো গুরু স্বরূপ কি বলো? গুরু স্বরূপ বলতে হলে আগে হাত জোর করে মাথা নত করে প্রণাম জানিয়ে তারপরে গুরুর নাম বলতে হয়। এ তো আপনারা জানেন সবাই। নারদ বলছে ওসব হাত টাত তোলা তুলে না। নারদ বলছে কালো হাড়ির সঙ্গে নিয়েছে। শ্রীকৃষ্ণ বললো ছি না, গুরুর স্বরূপ বলতে গেলে একটু ভক্তি দেখাতে হয়, আর তুমি এইরকম গুরুকে মনুষ্য জ্ঞান করলে যাও। আমি অভিশাপ দিচ্ছি, তোমাকে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে। নারদ কাঁদিতে লেগেছে। নারদ কাঁদতে লেগেছে। কৃষ্ণের কথা যখন শুনেছে নারদ কাঁদতে কাঁদতে বৃন্দাবন অভিমুখে যাত্রা করলো। সখীরা নারদকে দেখে বললো, নারদ কি ব্যাপার? আচ্ছা তো মন মরা লাগছে, কথা বলো, হরি কথা বলো। তার নারদ বলছে তোমাদের সঙ্গে আর দেখা হবে না, আমার আর আসবো না। বলো কেন? বলো গোবিন্দ অভিশাপ দিয়েছে, আমাকে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে। বললো ও, গুরুকে মনুষ্য জ্ঞান করেছে বলে অভিশাপ দিয়েছে? বললো হ্যাঁ। বলো শোনো, তুমি কৃষ্ণকে গিয়ে বলো যে আমাকে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে, সেই যোনিগুলি মাটিতে অঙ্কন করে একবার দেখিয়ে দাও। গোবিন্দ যখন মাটিতে অঙ্কিত করে দেখিয়ে দেবে 84 লক্ষ যোনি কি, আর তুমি জিজ্ঞাসা করবে গোবিন্দ এই যোনি ভ্রমণ করলে 84 লক্ষ যোনি ভ্রমণ করা হবে তো? আর যেই বলবে হ্যাঁ, আর তুমি গড়াগড়ি দিয়ে বলবে আমি এই ভ্রমণ করলাম, এই ভ্রমণ করলাম, আমি এই ভ্রমণ করলাম, এই ভ্রমণ করিলাম, আমি তোমারই কথা মেনে নিলাম, এই ভ্রমণ করি। শ্রীমতী রাধারানীর শেখানো কথা নিয়ে নারদ গোবিন্দকে গিয়ে ওই কথাই বললেন। আর গোবিন্দ তার বংশীর অগ্রভাগ দিয়ে মাটিতে অঙ্কন করে 84 লক্ষ যোনি দেখিয়ে দিল। আর নারদ বলল ভগবান হে প্রভু, এই যোনি ভ্রমণ করলে যোনি ভ্রমণ করা হবে? বললো হ্যাঁ। বললো ঠিক তো? বললো হ্যাঁ। বললো ঠিক তো? বললো হ্যাঁ। নারদ জয়ে রাধে রাধে বলে ধুলাই গড়া গড়ি দিলে, ওরে মরি মরি রে, জয় রাধে রাধে বলে ধুলাই গড়া গড়ি দিলে। এবারে জয় রাধে শ্রী রাধে বলে ধুলাই গড়া গড়ি দিলে, জয় রাধে শ্রী রাধে বলে ধুলাই গড়া গড়ি দিলে। নারদ বলল প্রভু এই তো ভ্রমণ করিলাম, এই তো ভ্রমণ করিলাম, আমি এই তো ভ্রমণ করিলাম, আমি এই তো ভ্রমণ করিলাম, আমি তোমার কথা মেনে নিলাম, আমি ভ্রমণ করিলাম, তোমার কথা মেনে নিলাম। শ্যাম সুন্দর আমি এই দেখো ভ্রমণ করলাম। কৃষ্ণ বলছে এই নারদ শোনো শোনো, তোমাকে এই যুক্তি কে দিয়েছে? বলে শুনতে পেলে না, আমি যার নামে জয়ধ্বনি দিলাম। শ্রীকৃষ্ণ বলেন ধন্য নারদ, উনি হচ্ছেন আমার গুরু। এবার বলো তো বৈষ্ণব ভাই, রাধারানী শক্তিমান না শক্তি? রাধারানী হচ্ছে শক্তি।
তাহলে শক্তির পূজারী যারা তারাই তো শাক্ত। তাহলে সেই শক্তির পায়ে পদানত তোমার ছবি গোবিন্দ নিজে তাকে গুরু জ্ঞানে বিশ্বাস করে তার পায়ে ধরে ক্ষমা চেয়েছে, মান অভিমান ত্যাগ করে দিয়েছে, তার কলেবর ধারণ করে গৌর হয়েছে। অন্তে গোবিন্দ বহিরে সেই রাধারানী শক্তি, যে শক্তিকে ধারণ করে তিনি বৈষ্ণব হয়েছেন। আমি সেই শক্তির উপাসক। তুমি কোথায় নিয়ে যাচ্ছ? যে বৈষ্ণব যে জায়গায় গিয়ে মিশে গিয়েছে, সেই শক্তিকে তো বাদ দিয়ে নয়। রাধা যেখানে পূর্ণ শক্তি, আর আমি সেই শক্তির উপাসক। সব এক হয়ে গিয়েছে, এক হয়ে গিয়েছে, সব এক হয়ে গিয়েছে, এক হয়ে গিয়েছে, তবেই তো আমার গৌর হয়েছে। সব হয়ে গিয়ে একবার বদন ভরে হরি হরি বলো ভাই। আমাকে এক হয়ে গিয়ে ব্যাস, মহামান্য জন আদালত আর নয়। এবার হচ্ছে মিলন পর্ব, বলগান। অশোক দা